তো 10 বার পড়লেই জান্নাতের মধ্যে একটি ঘর বরাদ্দ হয়ে যায়। এই জন্যে মৃত মায়ের জন্য 10 বার পড়া, মৃত বাবার জন্য 10 বার পড়া, জান্নাতের মধ্যে একটি ঘর বরাদ্দ হয়ে যাবে। মৃত দাদার জন্য 10 বার পড়া, মৃত দাদির জন্য 10 বার তিলাওয়াত করা, নিজের জন্য জান্নাতের মধ্যে ঘর বানানো। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে ঘর বানানো যায়, শুধু তাই নয়, যারা এই সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াত করবে, মহব্বত করবে সূরাতুল ইখলাসকে, এই মহব্বত আর ভালোবাসা তাকে জান্নাতের ভিতর ঢুকায়া দিবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। যারা বেশি বেশি তিলাওয়াত করবে তাদের জান্নাতে যাওয়াটা ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যারা সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াত করবে তাদের জানাজার মধ্যে ফেরেশতারা হাজির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস যারা প্রত্যেক নামাজের পর 10 বার তিলাওয়াত করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা খোলা থাকবে, সে যে কোনো দরওয়াজা দিয়া ইচ্ছা সে প্রবেশ করিতে পারিবে। বলুন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। যারা মৃত্যুর শয্যায় সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াত করবে তারা কবরের আযাব থেকে মুক্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। কবরের চাপ থেকে মুক্তি পাবে এবং একজন রহমতের ফেরেশতা তাকে ডানার উপরে উঠাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরাতুল ইখলাসের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।